আলকার এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মানুষ পরিবেশের উপর প্রকৃতির উপর প্রভাব এই দিকটি নিয়ে আলোচনা করবো। তাই আজকে হচ্ছে মানুষ সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। মানুষ সৃষ্ট দিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। মানুষের সৃষ্ট উপাদান, মানুষ সৃষ্টি করেছে যেগুলো নিয়ে ওগুলো নিয়ে কিন্তু সামাজিক পরিবেশ গঠিত হয়। মানুষের সৃষ্টি জিনিস কি হতে পারে? বাড়ি, ঘর, বিদ্যালয়, খেলার মাঠ। যেমন বাড়ি, ঘর, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি, এগুলো হচ্ছে মানুষের সৃষ্টি। একই সাথে সমাজের বিভিন্ন কাজ যেমন কৃষি এবং পরিবহন ব্যবস্থা মানে যে গাড়িতে চলাচলের ব্যবস্থা সামাজিক পরিবেশের অংশ। তাহলে এটুকু হচ্ছে মানুষ সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। মানুষের দ্বারা সৃষ্ট কি কি হতে পারে? যেমন বাড়ি, খেলার মাঠ, এগুলো তো মানুষ সৃষ্টি করেছে। তাহলে মানুষের সৃষ্ট উপাদান নিয়ে কিন্তু সামাজিক পরিবেশ গঠিত হয়। যেমন সমাজের বিভিন্ন কাজ যেমন কৃষি, পরিবহন ব্যবস্থা সামাজিক পরিবারের অংশ। আমাদের সামাজিক পরিবেশের প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। কোনো কোনো অঞ্চলে ঠান্ডা বেশি, আবার কোনো কোনো অঞ্চলে ঠান্ডা কম। কোনো কোনো অঞ্চলে যেমন অ্যান্টার্কটিকাতে ঠান্ডা বেশি, আর ইজিপ্টে মানে গরমটা একটু বেশি। এক এক জায়গায় এক এক রকম। যেখানে শীত বেশি, সেখানে আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা জামা কাপড় পরি, এটা জানা আছে। এ সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, এমনভাবে ঘর বাড়ি তৈরি করি যেন ঘরটা গরম থাকে। শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে। যেমন সৌদি আরব, ইজিপ্ট, এগুলা কিন্তু মরুভূমি জায়গা, এখানে কিন্তু গাছটা একটু কমই জন্মে। বাংলাদেশে এরকম জায়গা আছে। এসব এলাকায় যেসব এলাকায় জলাশয় মানে নদ নদী বেশি, সেসব এলাকায় মাছের চাষ বেশি হয়। মাছের চাষটা কিন্তু বেশি হয়। যেমন যে জায়গায় জলাশয় বেশি, ওই জায়গাতে বেশি মাছ হবে না, এবং সহজেই সেচের কাজও করা। সেচ মানে জমিতে ফসল উৎপাদনের জন্য পানি দেওয়া যায় সহজেই। যেমন যে এখানে যে দেখো, এটা কিন্তু জলাশয় একটা এলাকা। দেখো এখানে পানিতে এখানে তো মাছের চাষ বেশি হয়। আর যদি এখানে কোনো জমিতে কোনো ফসল উৎপাদন করে, তাহলে এই পানিগুলোকে সহজেই পানির সাহায্যে খুব তাড়াতাড়ি সেচ দেওয়া যায় এখানে। আর এই ছবিতে একটু খেয়াল করি যে এ ধরনের প্রাকৃতিক পরিবেশে চাষের কাজ বেশি হয় এরকম। আর যেখানে জলাশয় নদ নদী বেশি, সেখানে পরিবহনের ব্যবস্থার মাধ্যম হচ্ছে প্রধান নৌকা। যেখানে জলাশয় বেশি, সেখানে আবার গাড়ি ঘোড়া চলাচল করবে নাকি? সেখানে নৌকা ছাড়া কোনো কিছু চলাচল করবে না। তারপরে সামাজিক পরিবেশে প্রকৃতির প্রভাব ফেলে। সামাজিক পরিবেশেও কিন্তু প্রকৃতির একটা প্রভাব রয়েছে। সামাজিক পরিবেশে আর একটা প্রকৃতির একটা প্রভাব রয়েছে। এই প্রভাবটা কি? যে তাই আমাদের পরিবেশে নিয়ে সচেতন হতে হবে। আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। দেখো, যে গাছ যদি কেটে ফেলি, তাহলে বৃষ্টি হবে, আর মাটিতে খরা দেখে যাবে, অর্থাৎ মাটিতে ফাটল পড়ে যাবে। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। বৃষ্টির মাটির জন্য উপকারী। গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরি পাই। যদি এইগুলো না থাকে, তাহলে সামাজিক পরিবেশে প্রকৃতির উপর একটা প্রভাব পড়বে। না হলে তো এবার একটা কাজ দেখবো, যে বলছে যে এসো লিখি। পৃষ্ঠায় 2 এবং 4 ধরনের যানবাহনের ছবি দেওয়া আছে। তো যানবাহনের বিভিন্ন পরিবেশের কেন উপযুক্ত তা শিক্ষকের উপস্থাপ্য লিখো। 2 আর 4 একটা ছবি দেওয়া, যে এই ছবিটা। তো এটা কোন প্রকৃতির জন্য? এটা হচ্ছে একটা জলাশয়ের প্রকৃতির জন্য, আর এটা হচ্ছে একটা সুষ্ঠু প্রকৃতির জন্য। এটা যানবাহন, অর্থাৎ এটা হচ্ছে একটা হ্রদ বলা হয় এটাকে, আর এটাকে বলা হয় নৌকা। এবার এখানে বলেছে যে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন
প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন সামাজিক পরিবেশের কাজকে প্রভাবিত করে, তার উদাহরণ দাও। যে প্রাকৃতিক পরিবেশে কিভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে। যখন বৃষ্টি ভেজা হয় তখন সময় সময় আবার বন্যা দেখা যায়। এখানে লিখবা যে বন্যা, বন্যা দেখা যেতে পারে, এখানে বন্যা যে দেখা যেতে পারে। তারপরে জলাশয় সৃষ্টি হতে পারে, রাস্তায় চলাচলে ব্যাঘাত ঘটতে পারে, এগুলা। শুষ্ক পরিবেশে কি হবে? শুষ্ক পরিবেশে আরেকটা এখানে হয় বৃষ্টি ভেজা পরিবেশে, এখানে হচ্ছে গাছ সহজেই জমিতে সেচ দেওয়া যাবে। শুষ্ক পরিবেশ, শুষ্ক পরিবেশে গাছ কম উৎপাদন হবে। তারপরে শুষ্ক পরিবেশে পানির একটা সংকট থাকে। শুষ্ক পরিবেশে বৃষ্টিপাত কম হয়, এগুলাই। তাই এখানে কিন্তু এই শুষ্ক পরিবেশের জন্য আমাদের কিন্তু গাছ লাগা অবশ্যই জরুরি, তাহলে আবহাওয়া ঠান্ডা থাকবে। তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে যে সামাজিক প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করা। প্রাকৃতিক পরিবেশে জলবায়ুর প্রভাব, যখন ঝড় ঝড় ঘূর্ণিঝড় 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 ভূমিকম্প এগুলা যদি হয়, তাহলে যে এই প্রভাবগুলো তোমরা বলতে পারবে নিজে নিজে। ঝড় হলে কিন্তু অনেক সময় বাড়িঘর ভেঙে যায়। তারপরে অ্যাসিড বৃষ্টি হলে আবার ঘর বাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে অধিক বৃষ্টিপাতের ফলে বন্যা হয়, আর গাছপালা মানে এক কথায় বসবাস করা কঠিন হয়ে যেত। আবার প্রাকৃতিক পরিবেশে সমাজের প্রভাবে কমাতে আমরা কিভাবে কমাতে পারি? তাহলে এটার উত্তর হবে বেশি বেশি গাছ লাগাতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে, সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, ইটিসি।